এই পুরো ঘটনা দেখবার পর যখন কুণাল ঘোষ বা দেবাংশুর মতো যে ক্ষণজন্মা পুরুষেরা, যাদের পৃথিবীতে থাকাই কথা নয়, যাদের সূর্যের মালিক হওয়ার কথা, এত জানে, এত পণ্ডিত, তো তারা যেভাবে ক্রিমিনালদের আড়াল করা এবং যারা ক্রিমিনালদের শাস্তি চাইছে, তাদের যে সাধারণ মানুষই তাদের ওই প্রতিবাদ করছে, তাদেরকে কুণাল ঘোষ দেবাংশুরা ভুল বোঝাতে আর গালাগাল দিচ্ছে। তাই এই মৌসুমী বলে অভিনেত্রী, তিনি বলেছেন যে পাবলিক ছেড়ে কথা বলবে না এদের সামনে পেলে। তারপর এই কুণালবাবু এবং দেবাংশু তারা দুজনে মিলে এই মহিলাকে নিয়ে খুব অদ্ভুত ধরনের কথাবার্তা বলেছেন এবং তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উত্তর দিয়ে দিয়েছে। আমি এটাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। দেখুন, আসলে দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ সব পুলিশের হোক চায়, সব হিরোইনদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ হয়ে চায়। শুধু পুলিশের মুখ নয়, হিরোইনদের মুখ নয়, মডেলদের মুখও চায় দেবাংশু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ, এখন সেটা ওর ভালোবাসা। এবার ওর বাবা মায়ের মুখও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চাই কি না আমি জানি না, তবে ও নিজের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চাইছে কি না যদি বলে হ্যাঁ, তো তাহলে এই অভিজিৎ মণ্ডল যে হসপিটালগুলোতে ভর্তি হতে চেয়েও পারেননি, সেই হসপিটালগুলো দেবাংশুকে ভর্তি নিয়ে নেবে, এইটুকু বিশ্বাস আমার আছে। তবে দেবাংশু বা কুণাল ঘোষ বা যারাই চোর জোচ্চোরকে ধরবার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেন, তারা রাজনৈতিক দলের কেউ বা নিরপেক্ষ মানুষ বা মায়েরা বোনেরা যারা প্রতিবাদ করছে, তাদেরকে ছোট করবেন, গালাগাল দেবেন, গালাগাল দিয়ে নিজেরা নিজেদের কতটা পাপীদের পক্ষে প্রমাণ করবেন, এটা তো তাদের ইচ্ছা। মানুষকে তো দেখিয়েই দিচ্ছে যে হ্যাঁ, আমরা এতদিন ধরে তৃণমূল মানে চোর ছিল, এখন তৃণমূল মানে খুনি, এরাই প্রমাণ করে দিচ্ছেন। দুর্ভাগ্যজনক। এবং তৃণমূলের নেতারা, মন্ত্রীরা যেভাবে, যারা জুনিয়র ডাক্তাররা, যাদের সহকর্মী সহবন্ধু খুন হয়েছে নৃশংসভাবে, তাদের গালমন্দ করছেন। যারা মিছিল করছেন তাদেরকে বিভিন্ন মন্ত্রী চন্দ্রনাথ বাবুদের মতো তারা বলে দিচ্ছে যে বিজেপি সিপিএমের লোক, আর নয় বলছে এরা মদ গাঁজা খেয়ে এইসব মায়েরা বোনেরা তারা নাকি মিছিল করছে। আমি সেই মায়েরা বোনেরা আমি জানি উত্তর দিয়ে দেবে, তাদের প্রত্যেকটা মনে রাখে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটাকে 10 লক্ষ টাকা সরকারি মঞ্চ থেকে অফার করলো, করে বললে 10 লাখ টাকা তো দেওয়াই যায়। তারপর বাড়িতে আইপিএস পাঠালো, পাঠিয়ে নিজে মুখে দাঁড়িয়ে অস্বীকার করছে আমি এই কথা বলিনি। তা যে মহিলা রোজ প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলে, তাদের দলের একটাই কাজ ভোট লুট, রক্ত আর খুন, এইটুকু হচ্ছে তাদের ইচ্ছা। তো তিনি যে নিজের জোর করে গদি আঁকড়ে নেওয়ার জন্য সন্তান হারা বাবা মা যারা মিছিলে মিছিলে গিয়ে বলছেন আমার হয়ে জাস্টিস চাও, আমার মেয়ের হয়ে তোমরা নেমেছো, মানে ভাবুন। আসলে আমার মনে হয়, শুনতে খারাপ লাগলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সন্তান লালন করেননি। তো তাই সন্তান চলে গেলে কোন যন্ত্রণা হয় উনি ভেবেছেন সবাই তৃণমূল। দেখেন, এরা না, কুণালবাবু বলুন বা দেবাংশুবাবু বলুন, তারা আসলে মানুষের বিরুদ্ধে, সত্যির বিরুদ্ধে, এরা অন্যায়ের পক্ষে, খারাপের পক্ষে। যদি না হতো তাহলে এই কথাগুলো বলতে পারতো না। 1, 2 হচ্ছে আমার খারাপ লাগে এদের জন্য নয়, এনাদের পরিবারে দেবাংশুর যে বাবা মা রয়েছেন বা আত্মীয় স্বজন রয়েছেন বা কুণাল ঘোষের যে পরিবার রয়েছে, তারা রাস্তাঘাটে বেরিয়ে মানুষের থেকে গালাগাল খায়। তারা তো কোনো পাপ করেনি, দেবাংশুর বাড়ির বাবা মা, আত্মীয় স্বজন। অন্তত আমি কুণালবাবু বা দেবাংশু বাবুদের বলবো যে অন্তত আপনাদের নিজেদের মান সম্মান নাই থাকতে পারে, আপনারা যে ধরনের কথা বলছেন, সাধারণ মানুষকে ছোট করছেন, খারাপ কথা বলছেন, আপনারা গালাগাল খাওয়া আপনাদের হয়তো অভ্যেস আছে, কিন্তু আপনাদের পরিবারের মানুষগুলো তো কোনো দোষ করেনি। অন্তত দোহাই তাদের হয়ে আর না অমানবিক আচরণ বা কথাগুলো নাই বললেন।